হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি তোমাদেরকে আজকে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ওপরে কিন্তু ক্লাস করব। একদম লাস্ট মিনিটে যেহেতু আমরা চলে এসেছি, ওই জন্য টপ কোশ্চেন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমাদের 26 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমাদের 25টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে। এবং টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো শুরু করছি। আজকের প্রথম যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপসের প্রশ্ন দেখে কিন্তু আমরা অনেকে কিন্তু ঘাবড়ে যাই, কিন্তু এইগুলোকে খুব সহজে কিন্তু পরীক্ষার হলে করা যাবে। জাস্ট তোমাদেরকে টেকনিকটা আমি শিখিয়ে দিই। মনে করো এই যে পুরো বড় জিনিসটা আছে না, এটাকে তুমি জাস্ট একটা এ হিসেবে ভাবো, তাহলে এটাও তো সেম আছে এ। এটাকে যেহেতু এখানে মাইনাস আছে মানে এটাকে বি হিসেবে ভাবলাম, তাহলে এটাও বি। আর উপরে দেখো এখানে উপরেরটা হয়ে যাবে তখন কি বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচের অংশটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি, রাইট? এ মাইনাস বি। তাহলে আমরা ইজিলি ওপরটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচেই আমাদের পড়ে থাকছে এ মাইনাস বি। এবার এ মাইনাস বি দুটো কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে রয়েছে এ প্লাস বি। দেখো আমি তোমাদেরকে একটু বলি, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন এই এ প্লাস বি মানে হচ্ছে এই এ আর এই বি, এই দুজনের যোগফল। তাহলে এ আর বি এর যোগফল মানে হচ্ছে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই 100 প্লাস এখানে 1 মাইনাস এখানে হচ্ছে 1 প্লাস 1 বাই 100। এবার দেখো এই দুটো পার্ট মাইনাস থাকছে এবং প্লাস থাকছে এবং সেম, তাহলে কেটে গিয়ে কিন্তু 1 প্লাস 1 2 আনসার হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান ডিতে আমরা উত্তর পাচ্ছি, রাইট? তাহলে অপশান ডি। দেখো একদম নিমেষে কিন্তু অঙ্কগুলো করতে পারবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে তোমাদেরকে বলি, পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য আমাদের একটা জিকে পিডিএফ কিন্তু তোমাদের কাছে আমরা দিচ্ছি মাত্র 50 টাকায়। এটা কিন্তু পরে 99 করে দেবো, এখন কিন্তু তোমাদেরকে এই মাত্র প্রাইসটা রয়েছে এখন 50 টাকা। মনে রাখবে এখানে 111খানা A4 সাইজের পেজ আছে। লাস্ট টাইমে আমি আবারও বলছি, 50 টাকা খরচ করে একবার জিকে পিডিএফটা নিয়ে মানে একবার চোখ বুলিয়ে যাও, ঠিক আছে? যেহেতু সময় নেই, এখন রিভিশন দেওয়ারও সময় নেই, তাড়াহুড়ো করে একবার এইটা পিডিএফটা নিয়ে রেডি করে যাও। দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, পরের অঙ্কটা প্রত্যেকে আনসার বলবে। এখানে হচ্ছে 32 প্লাস 79, এখানে দেখো সব কিউব আছে, ঠিক আছে? ইন্টু 3 ইন্টু 32 79 ইন্টু 111। এখন এই অঙ্কগুলোকে আমরা কিভাবে করব দেখো, আমি তোমাদেরকে যেহেতু একটু দ্রুত করব, কারণ যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে। তার মানে এখানে তোমরা এই কিউবের ছাড়া যেটা মান আছে সেটাকে লেখো 32 প্লাস এটাকে লেখো 79, আর এইটাকে তুমি একটা কাজ করো মাইনাস 111 দিয়ে তাকে কিউব লেখো, আর এখানে মাইনাস 111 লেখো। লিখে দেখো তো এই দুজনকে যোগ করলে 111 মাইনাস 111 তাহলে 0 হচ্ছে। তাহলে এই যে মানটা 0 হচ্ছে, এদেরকে কিউব ছাড়া যদি 0 হয়, তাহলে এরকম যদি কোনো অঙ্কের রূপ থাকে, আগে রূপটা বোঝো। শর্টকাট ট্রিক শিখবে বটেই, তাহলে আনসার কিন্তু 0 হয়ে যাবে। হ্যাঁ, এই টাইপসের অঙ্ক এরকম হলে তখন 0 হবে। তাহলে এখানে রাইট আনসার কিন্তু 0। জাস্ট আমরা একটু প্র্যাকটিস পারপাসের জন্য দ্রুত করে তোমাদেরকে বলে দেবো, এই টাইপসের অঙ্ক আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিয়েছি, কিছুই না, একদম সহজে হবে। কি এইখানে যে কত আসে 99, তাহলে এই 99টা তুমি লিখবে, লিখে এর সঙ্গে কত এই যে 6 আছে না, এই 6টা দিয়ে গুণ করবে, রাইট? এবারে এরপরে কি কাজ করবে বলতো, এই 6কে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস খেলা শেষ হয়ে যাবে। তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। এবার এই ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটাও আমি তোমাদেরকে একটু ধৈর্য ধরে বলে দিচ্ছি। দেখো এখানে 99 মানে 100 লেখো, মাইনাস 1 করো, ইন্টু 6 করো, প্লাস 3 করো। সবাই জানে, তবু আমি তোমাদের লাস্ট টাইমে বলছি, কারণ পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওই জন্য তোমাদের শর্টকাট ট্রিক্সটা যাতে মাথায় থাকে, শেষ টাইমে আমরা তোমাদেরকে কিন্তু এটা করিয়ে দিচ্ছি। দেখো আমরা কিন্তু এটা মানে 100 মাইনাস 1 লিখলে 600 হলো, এখানে মাইনাস 6 এখানে প্লাস 3, এটা ক্যালকুলেশন করলে মাইনাস 3, তাহলে এখানে আমাদের ডাইরেক্ট কিন্তু আনসার বেরিয়ে গেল, রাইট? এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে, তোমাদের কিন্তু একদম যেই সেই হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমাদের অপশান সি হচ্ছে রাইট আনসার, এবং অপশানগুলো কিন্তু বেশ গায়ে গায়ে আসে, একটু সাবধানে উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে অপশান সিটা কিন্তু রাইট আনসার। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের জন্য খেটে খেটে ট্রিক্স তৈরি করি, অবশ্যই একটা লাইক করে দিও। এবং আমাদের স্পেশাল ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। এখন কিন্তু অফার চলছে, যেটা আমাদের প্রাইস ছিল 699 ব্যাচের, এখন সেটা 299 হয়েছে। তোমরা যদি চাও এক্ষুনি জয়েন হয়ে যাও, এই নাম্বারে যোগাযোগ করে নাও। মনে রাখবে আমরা কিন্তু এটা নতুন ব্যাচ করছি, ঠিক আছে?
মাত্র 299-এ এই প্রাইস দিলে তোমরা 3 মাসের জন্য আমাদের সঙ্গে ম্যাথ ক্লাস করতে পারছো। ওই জন্য বলছি তোমরা যদি যুক্ত হতে চাও এই বেলা যুক্ত হয়ে যাও। এই অফারটা কিন্তু বেশি দিনের জন্য না, মনে রাখবে এই অফারটা তোমাদেরকে ক্লার্কশিপ পরীক্ষার আগ পর্যন্ত দেওয়া থাকবে, মানে ক্লার্কশিপ পরীক্ষা শেষ হলেই আমরা এটা অফারটা তুলে নেব। 17/11/2024 এই ডেটের মধ্যে কিন্তু ভর্তি হলে এই প্রাইস নেব, অন্যথা এর পরে কিন্তু আমরা এই প্রাইস নেব না। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলো। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা নতুন নতুন ট্রিক্সের মাধ্যমে শিখব। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি জানি, বলছে 400√3 বর্গমিটার হলে তার পরিসীমা কত। একটা সমবাহু ত্রিভুজ যদি হয় আমাদেরকে কিন্তু সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করতে হবে, ক্ষেত্রফল কিন্তু আমরা জানি। তোমাদেরকে সুবিধার জন্য আমি একটু ছবি দিয়ে দিই একটা। হ্যাঁ, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের মনে করো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি এ হিসেবে ধরে নিই, জাস্ট কল্পনা করো যদি এ হয় তাহলে 400√3 বর্গমিটার হচ্ছে তার এই ক্ষেত্রফল। এবার তোমাদেরকে মনে রাখতে হবে যে 400√3 যে ক্ষেত্রফলটা আর আমাদের যে ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে এ তাকে স্কোয়ার, এইটা সমান হচ্ছে 400 ইন্টু √3। দুই পাশে √3 কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার ইজ ইকালস টু হচ্ছে 400 ইন্টু 4। এবার যেহেতু আমাদের এর মান লাগবে তাহলে এ কে বার করতে গেলে আমাদেরকে রুট করতে হয়। তাহলে রুট যদি আমরা করি 400কে আলাদা করে রুট করলে 20 আর 4কে করলে 2, তার মানে 20 আর 2 × 40। এবার যেহেতু সমবাহু ত্রিভুজ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পরিসীমা কত হবে। পরিসীমা তিনটের যোগফল a + a + a। অ্যাকচুয়ালি পরিসীমা মানে কি, এখান থেকে পুরো এই পর্যন্ত পুরোটা ঘুরে আসলে কতটা রাস্তা যেতে হয়, তার মানে 3a। তাহলে 3a এর মান কত, এর মান আমরা পেয়েছি 40। তাহলে 40-এর সঙ্গে এটা 3 গুণ করলে 120। তাহলে রাইট অ্যান্সার কিন্তু অপশান সিতে রয়েছে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আচ্ছা, এখানে এটা অপশান সি করে নাও, অপশান সি করে নাও, পরিসীমাটা আমাদের অপশান সি হবে। চলো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখবে আর প্রবলেম হবে না। কি বলছে, যে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে অন্তকোণের পরিমাণ যদি তোমরা জানো, তাহলে তোমাদেরকে এখান থেকে সবার প্রথম কাজ করতে হবে বহিকোণ বার করতে হবে। বহিকোণটা কিভাবে বার করবে, বহিকোণ বার করার জন্য নিয়ম হচ্ছে 180 থেকে যদি তুমি অন্তকোণটা বিয়োগ করো তাহলে তোমাদের চলে আসবে বহিকোণ, সেটা আসছে কত 60 ডিগ্রি। এইটা হচ্ছে বহিকোণ। এবার আমাদের বাহুর সংখ্যা বার করতে গেলে আমাদের বহিকোণ দিয়ে বার করলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে। কিভাবে করতে হবে, এই 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে এই 60 দিয়ে ভাগ করবে, এটাই কিন্তু আমাদের বাহুর সংখ্যা বেরিয়ে যাবে 6 6 36। তাহলে বাহুর সংখ্যা কটা, 6টা। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি যদি এটা অন্তকোণ না দিয়ে যদি বহিকোণ বলতো, এটা যদি বহিকোণ বলতো তাহলে কত ডিগ্রি, কতটা বাহুর দৈর্ঘ্য হতো, মানে বাহুর সংখ্যা হতো, একটু বলে দিও তো আমাকে কমেন্ট করে। যদি এটা অন্তকোণ না বলে যদি বহিকোণ বলতো, ঠিক আছে, তাহলে বহিকোণ যদি বলতো তাহলে 120 ডিগ্রি যদি বহিকোণ হতো তাহলে বাহুর সংখ্যা কত হতো। একটু হাতে কলমে তোমরা যদি করো দেখবে তোমাদেরও কিন্তু অঙ্কগুলো শেখা হয়ে যাবে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, একটু দ্রুত যাব। তোমাদের জন্য একদম গুড নিউজ, সত্যি কথা বলছি, এই প্রাইজে কিন্তু আমরা ব্যাচ দিই না, তোমাদেরকে নতুন ব্যাচ করছি আমরা। নতুন ব্যাচে তোমরা এই 299-এ কিন্তু ব্যাচটাতে জয়েন করতে পারো 3 মাসের জন্য। আমি তোমাদেরকে আগেও বলেছি এই ব্যাচটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চলে 699-এ। এই ব্যাচটা কিন্তু 699-এ আমরা আগে অফার দিয়েছিলাম 499-এ, কিন্তু এই মুহূর্তে আমরা তোমাদের সকলের সুবিধার জন্য 299 করে দিচ্ছি। ঠিক আছে, এই সুযোগ তোমরা কিন্তু আর পাবে না, এটা সীমিত সময়ের জন্য। মনে রাখবে 17/11/2024 এই তারিখের পর থেকে কিন্তু এই ব্যাচের প্রাইস কিন্তু বেড়ে যাবে। তোমরা দ্রুত অ্যাডমিশন নাও, তাহলে তোমাদেরকে নতুন ব্যাচে আমরা আবার এই ক্লার্কশিপ পরীক্ষার পর থেকেই কিন্তু শুরু করছি, একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে। ঠিক আছে, স্পেশালভাবে ক্লাস হবে, স্পেশাল ক্লাস কিন্তু স্পেশালভাবেই হবে। চলো পরবর্তী স্লাইডে চলে যাব। পরের অঙ্ক দেখো কি বলছে, বার্ষিক সরল সুদের হার কত হলে 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। এই টাইপসের অঙ্ক তোমাদেরকে আমি শর্টকাট দিয়ে বুঝিয়েছিলাম। এই যে দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 5 গুণ হবে, যত গুণ হবে তা সেই গুণটা থেকে একটা 1 কমিয়ে দেবে, 1 বিয়োগ করবে। এবার আমাদেরকে এর সঙ্গে একটা কি করতে হবে, 100 গুণ করতে হবে। আর আমাদেরকে যে বছরটা দেওয়া রয়েছে সেটা নিচেই পাঠাও, তাহলে আমাদের যেটা উত্তর চাইছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এটা দিয়ে কাটলে হয় 5, এটা বিয়োগ করলে 1, তার মানে 5 × 5, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে 5%। ঠিক আছে, যেহেতু এটা দ্বিগুণ বলেছে তাই 5%। তোমরা আমাকে এটা 10 গুণ হবে, এটা 10 গুণ হবে কত বছর, কত পার্সেন্ট সুদের হার হলে, এই 10 গুণটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে। প্রত্যেকে একটু কমেন্ট বক্সে অবশ্যই আনসার করে জানিয়ে দাও।
চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব। এটা হচ্ছে অপশন বি রাইট আনসার। একটু দ্রুত করব কারণ সামনে পরীক্ষা চলে এসছে। টপ কোশ্চেনগুলো কিন্তু আমরা করছি। তোমাদেরকে আগে একটা প্রবলেম হচ্ছিল, দেখছিলাম যে তোমরা ভগ্নাংশের লসাগু এবং গসাগু নিয়ে চাপে পড়েছো। ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবে গসাগু যদি বার করতে বলে তাহলে উপরে যেগুলো থাকবে তার গসাগু করবে আর নিচেই ঠিক তার উল্টোটা করবে। ক্লিয়ার? এইভাবে তোমরা করলে ভগ্নাংশের লসাগু গসাগু কোনো প্রবলেম হবে না। ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বার করলে উপরে যেটা বলবে সেটা করবে, নিচেই ঠিক তার বিপরীতটা করবে। আবারও বলছি, যেটা বলবে সেটা উপরেরটা করবে, নিচেটার উল্টোটা করবে। তাহলে আমরা একটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে HCF দিয়েছে। HCF মানে হচ্ছে কি, এই যে অঙ্কটা দিয়েছে আমাদের HCF বার করতে বলছে। এই HCF মানে হচ্ছে গসাগু। কি HCF মানে হচ্ছে গসাগু, ঠিক আছে, মনে থাকবে। এবার এদেরকে গসাগু যদি আমাকে করতে হয় তাহলে আমরা কিন্তু সোজাসুজি উপরে যেটা আছে তাকে কিন্তু গসাগু করব। তাহলে এদের দেখো প্রত্যেকটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে উপরে কিন্তু আমাদের গসাগু 2 হয়ে যাবে। কিভাবে করলাম বলো তো, একটু দেখিয়ে দিই। মনে করো এই 2 দ্বারা 8 বিভাজ্য হচ্ছে 64 হচ্ছে, আবার এখানে 10 হচ্ছে। তাহলে সবার থেকে যদি 2 নিয়ে নেওয়া হয় তাহলে এখানে 5 থাকছে, এখানে 32 থাকছে, এখানে 4 থাকছে, আর এখানে 1 থাকছে। এবার দেখো তো সবার কাছে আর কোনো সংখ্যা পাবে যেটা দিয়ে সবাইকে ভাগ করতে পারবে? না, আর কোনো সংখ্যা পাওয়া যাচ্ছে না একমাত্র 1 ছাড়া। তাহলে আমাদেরকে শুধু উপরে গসাগু 2ই হবে। এবার আমাদের নিচে কি করতে হবে, নিচে আমাদেরকে উপরে যেমন গসাগু করেছি নিচে আমাদেরকে লসাগু করতে হবে। একটু আগেই তোমাদেরকে বললাম, তাহলে নিচে উল্টোটা করতে হবে। এবার উল্টোটা লসাগু করার সময় নিয়ম কি বলতো, এই 3 দিয়ে দেখো 9কে ভাগ করা যায়, তাহলে 3টাকে কেটে দিতে হয়। আবার 9 দিয়ে দেখো 27কে ভাগ করা যায়, তাহলে 9টাকে কেটে দাও। তাহলে 27 দিয়ে দেখো আবার 81কে ভাগ করা যায়, তাহলে 27কে কেটে দাও, 81 হয়। তাহলে এই যে 81 হলো, এই 81টা কিন্তু অ্যাকচুয়ালি লসাগু হয়ে যাবে। দেখো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই 81 এমন একটা সংখ্যা যা কিনা 3, 9 এবং 27 দ্বারা সবাই যদি বিভাজ্য হয় তাহলে এখানে কিন্তু সবচেয়ে যে বড় সংখ্যা অর্থাৎ 81টাই কিন্তু লসাগু হয়ে যাবে। তাই 2/81 আমাদের এখানে কিন্তু উত্তর হচ্ছে অপশান বি, রাইট। এটা যেমন তোমাদেরকে বার করতে বলা হয়েছে গসাগু, তোমরা যদি এটাকে এলসিএম মানে মনে রাখবে লসাগু, তোমরা এটাকে লসাগু বার করে আমাকে একটু কমেন্ট করো, লসাগু বার করে কমেন্ট করো, তাহলে তোমরা শিখতে পারবে। গসাগুটা আমি করে দিলাম, লসাগুটা তোমরা করো। তার মানে উপরগুলো তুমি লসাগু করবে, নিচেরগুলোর গসাগু করবে, করে আমাকে আনসারটা কমেন্ট করে বলবে। ওকে, অবশ্যই আনসারটা কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি তোমাদের আনসারটা দেখে নিচ্ছি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন, এই টাইপসের অঙ্কগুলো যখনই তোমাদের সামনে পড়ে তখন তোমরা আরও চাপে পড়ে যাও যে এরকম অঙ্কগুলো আমরা কিভাবে করব। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কোনো চাপ হবে না। এই যে এলসিএম মানে কি বলতো, এলসিএম মানে হচ্ছে লসাগু। যদি এইরকম কোনো সংখ্যার লসাগু করতে বলে তখন তুমি ছোট্ট ছোট্ট করে ভাববে এই 2 এর পাওয়ার কত আছে 3, আবার দেখো 2 এর পাওয়ার কত আছে 2, তার মানে এই ছোটটাকে বাদ দেবে, বড়টাকে নেবে, লসাগু বললে বড়টাকে নেবে, তাহলে 2 এর কিউব হলো। এরপরে দেখো এখানে কি বলছে 3 এর স্কোয়ার, এখানে 3 এর কিউব, তাহলে এটাকে বাদ দিয়ে এটাকে নেবে, তার মানে হচ্ছে 3 এর কিউব নিয়ে নিলাম, ইন্টু এটাকে, এটা দেখো 5 আছে, তাহলে 5কে কাটো, এখানে দেখো 5 এর স্কোয়ার, তাহলে এটা নিতে হবে, তার মানে হচ্ছে 5 এর স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, আর 5 এর স্কোয়ার মানে 25। এই 8 আর 25 গুণ করলে হয় 200, রাইট। 200, তার সঙ্গে এই 27 যদি গুণ করি, দেখো গুণটা আমরা সহজে করতে পারবো, 27 2 54, তারপরে 2 শূন্য, তাহলে এখানে আমাদের রাইট আনসার কিন্তু হয়ে যাবে 5400, অর্থাৎ সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি, রাইট। এইটাকে যেমন তোমাদেরকে লসাগু বার করতে বলা হয়েছে, তোমরা কোশ্চেন নাম্বারগুলো দিয়ে দিয়ে আনসার বলবে, এর জিসিডিটা কত হবে। জিসিডি মানে মনে রাখবে গসাগু বা এইচসিএফ, অনেকে জিসিডি বলে, অনেকে এইচসিএফ বলে, গসাগুর এটাই একই কথা, ঠিক আছে। তোমরা প্রত্যেকে এই গসাগুটা বার করে আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, প্রত্যেকে কমেন্ট করবে যে গসাগু কত হবে। দেখবে তোমরা কিন্তু এরকম আমি যে তোমাদের কমেন্ট করার কথা বলছি না, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তার আগে তোমাদেরকে বলি, ইংলিশের জন্য তোমরা মাত্র 59 টাকা খরচ করে আমাদের ইংলিশের একটা ইবুক অর্থাৎ পিডিএফ তোমাদের কাছে রেডি করা হয়েছে A4 সাইজের। তোমরা এই পিডিএফটা রেডি করা হয়েছে, নিয়ে নাও। তোমরা লাস্ট টাইমে এই নোটসটা নিয়ে একবার চোখ বুলিয়ে যাও, দেখবে তোমাদের এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসবে। তার কারণ আমরা পিএসসিকে কিন্তু ফলো করে নোটসগুলো বানিয়েছি, ঠিক আছে। পিএসসি যে সমস্ত প্রশ্নগুলো করছে সেই তার প্রিভিয়াস ইয়ারের যেটা ধারাবাহিকতা বজায় রেখে সেই সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু আমরা এই নোটসের ভিতরে চ্যাপ্টার ধরে ধরে পার্ট বাই পার্ট কিন্তু আলোচনা করা আছে, ঠিক আছে।
চলো, যদি তোমাদের ডিটেলসে জানার দরকার হয় এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে নোটস দিয়ে দিচ্ছি। পরের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপসের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে আমরা একদম সহজে সমাধান করতে পারবো। আমরা দেখো তোমাদেরকে সহজে বলছি, দেখো এখানে 3 দুগুণ 6, তাহলে 1,5, তাহলে উপরে 5 নিচেই 3। তারপরটা দেখো 5 দুগুণ 10, উপরে 3, তাহলে দেখো 7/5। এইভাবে গুণ করতে করতে দেখো এক সময় এই 5-এর সঙ্গে এই 5 কাটছে, এই 7-এর সঙ্গে এই 7 কাটছে, তাহলে 9-এর সঙ্গে কেউ একজন কাটবে। এইভাবে কাটতে 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 এক সময় কিন্তু এই 999 কেটে যাবে। তার মানে উপরে পড়ে থাকবে আমাদের 1001, আর নিচেই দেখো একটা 3 রয়েছে, এই 3টা পড়ে রয়েছে, তাহলে এই 3, অর্থাৎ সেই উত্তর আমরা কোথায় পাবো? দেখো সব উত্তরগুলো একটু সাবধান, অপশান সিতে পাবো। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এই সমস্ত প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে, ওই জন্য আমরা বারবার করাচ্ছি যাতে তোমাদের ভুলটা না হয়। মনে রাখবে পরীক্ষার হলে কিন্তু সিচুয়েশনটা অন্যরকম হয়, সুতরাং তোমরা এইগুলো বারবার করে নাও। এখানে দেখো 4 দুগুণ 8 একে 1, তাহলে 7, তাহলে 7/4, ঠিক এইভাবে পরপর যাবে। তাহলে প্রত্যেকটাকে আমরা লিখেছি, প্রথমটা 7/4, তারপরটা 13/7, তারপরে 25/13, সবকটা গুণ করতে হবে, কারণ এখানে মাঝখানে ডট ডট দেওয়া নেই, তাই জন্য সবকটা করতে হবে। তাহলে দেখো 7 কাটছে, এখানে 13 কাটছে, এখানে 25 কাটছে, এখানে 49 কাটছে, 97 বেশি আছে, নিচে 4 বেশি আছে, তাহলে 97/4, একদম নিমেষে আনসার হয়ে গেল, অপশন বিতে আনসার, রাইট। নেক্সট কোশ্চেনে চলো, ফটাফট করবো। চলো পরের প্রশ্ন। আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 20টা প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং বলছে বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত জানি। তার মানে বাহু তিনটের দৈর্ঘ্যের যে অনুপাত আছে সেটা কিন্তু আমরা জানি। তাহলে ত্রিভুজটির পরিসীমা কত? এই যে ত্রিভুজটির পরিসীমা যে বার করতে হবে, তার আগে তোমাদেরকে একটা কথা বলি, এই ত্রিভুজটা কি ত্রিভুজ সেটা তোমাদেরকে জানা দরকার। এই ত্রিভুজটার যে রূপ বা এই ত্রিভুজটা যে কি ত্রিভুজ সেটা যদি তোমরা জানতে পারো, তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা খুব সহজে হবে। এই অঙ্কটাকে তোমরা অনেকে চাপে পড়ে যাও, কিন্তু কি ত্রিভুজ দেখো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা বাহু যদি 3 হয়, একটা বাহু যদি 4 হয়, একটা বাহু যদি 5 হয়, তার মানে খেয়াল করে দেখো বড় বাহুটাকে স্কোয়ার করলে হয় 25, রাইট। আর ছোট দুটো বাহুর স্কোয়ার করে যোগ করে দেখো 9 আর 16, তার মানে 25 হচ্ছে। তাহলে এই দুটো সমান হচ্ছে, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। মনে রাখবে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। যদি এটা সমকোণী ত্রিভুজ হয় না, তাহলে সমকোণী ত্রিভুজ হলে কিন্তু আমরা ডাইরেক্টলি উত্তর বলতে পারবো। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজ যেহেতু হচ্ছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে এইটা আমরা বাহুগুলোকে ধরে নিচ্ছি এবার। হ্যাঁ, মনে করছে এটা 3x, আর এটা হচ্ছে 4x, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 5x। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে মনে করো নিচেরটা, তাহলে ভূমি হচ্ছে 3x ইন্টু উচ্চতা হচ্ছে 4x। এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি বলতো ক্ষেত্রফল। অনেকে ভাবছে এক্স ধরে করছে, ব্যাপারটা এক্স ধরে করা দরকার, নইলে তোমাদের ভুল হয়ে যাবে। দেখো 777 এবার তাহলে এইটা দিয়ে এটা কাটলে 2 হয়, তার মানে এই পাশে হচ্ছে 6x², আর এদিকে হচ্ছে 777, তার মানে x² ইজ ইকুয়ালস টু হচ্ছে 777 ডিভাইডেড বাই 6। এবার আমরা যদি এখান থেকে 6 দিয়ে কাটি, দেখো এখানে 6 12 72, তাহলে এখানে 5 পড়ে থাকছে, তাহলে 57, তাহলে 6 9 হচ্ছে 54, তাহলে 9 দাও এখানে, তাহলে আমাদের পড়ে থাকছে 4 9 36, তাহলে এখানে 54 4 9 36, এই 6 6 36, 6 6 36, তার মানে 1296। আচ্ছা, এই যে 1296 হলো, তার মানে x² এর মান 1296, তাহলে x এর মান কত? তাহলে রুট আন্ডার 1296 কে রুট করলে হয় 36, তাহলে এই যে 36টা x এর মান পেলাম। তোমরা যারা প্রবলেমে পড়ো কি জানো, তোমরা এই স্কোয়ার থাকলে রুট করো না, আমি দেখেছি এই স্কোয়ার থাকলে রুট করো না, তখন তোমাদের এই 1296 হয়ে যায়, ওই জন্য তোমরা তখন চাপে পড়ে যাও, ওই জন্য এটাকে রুট করতে হয়। হ্যাঁ, এই জায়গাগুলো খেয়াল রেখো। এবার আমাদেরকে বার করতে বলছে পরিসীমা মানে কি বলতো, এই 5x প্লাস 4x প্লাস 3x তিনটে বাহুরই যোগফল। তাহলে এদেরকে কত যোগ করলে 5 4 9 আর 3 12, তাহলে 12x, x এর মান আমরা পেয়ে গেলাম, তাহলে 36। তাহলে এখানে আমাদের এখান থেকে একটা 12 নিলে 12 12 144, 144 এর সঙ্গে আমাদের গুণ করতে হবে 3, তাহলে হচ্ছে 3 4 12 2, এই যে 3 4 12 2, তারপর হচ্ছে 3 4 12 এখানে 13, হাতে থাকছে এখানে 4, তাহলে 432, তাহলে 432 আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদেরকে আরো সহজভাবে বলে রাখি, এই যে 6 2 12 আসে, তার মানে 12 2 আসে, তাহলে সব অপশানগুলো বাদ যাচ্ছে, একটা অপশানই উত্তর হচ্ছে অপশান বি, তখন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা অপশান টেস্টও করতে পারো। নেক্সট কোশ্চেন,
পরের কোশ্চেন কি বলছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি করলে এবং উচ্চতা 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ভূমিটা কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 20%। আর উচ্চতা কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 10%। তার মানে আমরা কি বলবো, বৃদ্ধি মানে দুটোই প্লাস দাও, প্লাস দিয়ে এটাকে প্লাসে প্লাসে প্লাস 2 × 10 ডিভাইডেড বাই 100, তাহলে কাটলে আমাদের হয়ে যাবে এখানে 2, তাহলে এটা হচ্ছে 30। অনেকেই 30% উত্তর দেয় কিন্তু সেটা ভুল উত্তর, এখানে হবে 30 + 2%, তার মানে হবে 32%। সেই উত্তর কিন্তু অপশান কিন্তু আমরা সিতে পাবো, রাইট? অপশান সি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথের ক্লাস করো। আমি তোমাদেরকে বারবার বলছি এই অফার কিন্তু থাকবে না বেশি দিন, এটা কিন্তু 17 তারিখের পর থেকে আর কিন্তু আমরা এই অফারটা দেবো না, তুলে নেব। ওই জন্য বলছি তোমরা আমাদের সঙ্গে 3 মাস ধরে স্পেশাল ব্যাচে ক্লাস করেই দেখো, অনেক জায়গাতে তোমরা পড়োছো। এবং মনে রাখবে ইউটিউবে কিন্তু তারা ধারাবাহিকতা বজায় রেখে ক্লাস করা সম্ভব হয় না, এখানে কিন্তু সেইটা কিন্তু সম্ভব। চ্যাপ্টার ধরে ধরে সঙ্গে পিডিএফ নোটস দিয়ে 3 মাস ধরে ম্যাথের ক্লাসটাকে তোমরা করতে পারবে। এই অফারটা কিন্তু মনে রাখবে সীমিত সময়ের জন্য, এই মাত্র 2-4 দিনের মধ্যে কিন্তু এই অফার তুলে নেওয়া হবে। এর মধ্যে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে ভর্তি হয়ে নাও, নইলে কিন্তু এই অফার আমরা আর দেবো না, ঠিক আছে? একদম জিরো থেকে যারা ম্যাথে একদমই কিছু পারো না বা কিছুই বুঝতে পারো না, তাদের জন্য ভীষণ উপযোগী হবে। বিশেষ করে তোমাদের পশ্চিমবঙ্গে যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য অ্যারথমেটিক পার্ট কিন্তু টোটাল কমপ্লিট করে দেওয়া হবে এই 3 মাসে, ঠিক আছে? ডব্লিউবিপি বলো, কেপি বলো, আরআরবি বলো, যেখানেই যে পার্টেই তোমাদের ম্যাথ পার্টের অ্যারথমেটিক থাকবে সমস্ত জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে, গ্রুপ ডি, গ্রুপ সি, সমস্ত জায়গায়। এই যে অঙ্কটা আমি তোমাদেরকে দিলাম, এই অঙ্কটাকে আমরা নিমেষে সমাধান করে নিতে পারবো। কি করবে? তোমাদেরকে আগেও আমি শিখিয়েছি, এই যে 13 আর এই 12, এই 13 আর 12 গুণ করে দেবে, রাইট? এবার এই 12কে কি করতে হয়? 12কে অর্ধেক করতে হয় 6, এইটা ক্যালকুলেশন করলেই উত্তর এত বড় অঙ্কের, রাইট? এবার 12 আর 13 গুণ করার নিয়ম আছে জানো, এই 3 × 2 = 6, আর 3 আর 2 যোগ করো, যোগ করলে হয় 5, আর এই 1 আর 1 আবার একবার গুণ করো, 1 1 কে 1, 156, তার সঙ্গে একটা 6 যোগ করলে কত হচ্ছে? 162, অর্থাৎ 162। সেই উত্তর অপশান এতে আসে। এই টাইপসের অঙ্কগুলো আমরা নিমেষেই কমপ্লিট করে দেবো, মাত্র 2-3 সেকেন্ড সময় লাগবে। যারা একবার শিখে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু দেখেই উত্তর হবে, মনে মনে ক্যালকুলেশন করতে পারবে। ওই জন্য বলছি আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে ক্লাস করো, তোমরা বুঝতে পারবে আরও ম্যাথের শর্টকাট ট্রিক্স কত আছে ওখানে। নেক্সট পরের অঙ্কটা কি বলছে, 1² + 2² + 3² + 20² এর মান আমি জানি, তাহলে 2² + 4² + 6² + 40² এর মান কত? তাহলে মনে রাখবে এখানে সবার কাছে একটা 2² আছে, তাহলে কমন নিয়ে নাও, 2² মানে 4, তারপরে 1² + 2² + 3² + ... +20²। মনে রাখবে এই যে ভ্যালুটা আমরা কিন্তু প্রশ্নে আগে থেকে জেনে গিয়েছি, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 2870, গুণ করে ফেলো, লাস্টে 0, তারপর 4 × 7 = 28, 8 হাতে থাকছে আমাদের 2, 4 × 8 = 32 আর 2 = 34। দেখো এই 480 এসছে, মানে শেষে 480 একজনেরই আসে, তাহলে অপশান এতেই উত্তর আসে, বাকিগুলোর উত্তর হলো না, ঠিক আছে? আর যদি মনে হয় আরও মিলছে তখন এবার বাকি দুটো ঘর গুণ করে নেবে। লাস্ট টাইমে তোমাদেরকে আমি একটু তাড়াতাড়ি ক্লাস করাচ্ছি। পরের অঙ্কটা তোমরা প্রত্যেকে আনসার বলো তো, আমি তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম। এখানে 15 নম্বর যে প্রশ্ন বলছে 1/, এখানে পয়েন্ট না এটা, হ্যাঁ, এটা কিন্তু গুণ, এগুলোকে গুণ হিসেবে ধরে নেবে, হ্যাঁ। তাহলে যদি এটা গুণ থাকে তাহলে এটাকে কিভাবে করতে হবে বলো তো? এখানে সবার প্রথম কাজ করতে হবে, সবার যে প্রথমে আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপগুলো কিন্তু খুব ভাইটাল। এই গ্যাপটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে সবার সেম আসে কিনা। সবার সেম আসে, একদম ঠিক কথা, সবার সেম আসে, তার মানে 1/2 আগে লিখবে। লেখার পরে এবার উপরে এখানে মনে রাখবে সবচেয়ে ছোট টার্ম যেটা সেটা উত্তর, এখানে 1/1, আর এখানে লাস্টে সবচেয়ে বড় টার্ম যেটা সেটা উত্তর হবে, তাহলে 1/103। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে এখানে হচ্ছে 1/2, তাহলে এখানে লসাগু করলে 103, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 103 থেকে 1 কম, তার মানে এখানে হচ্ছে 1/2 × 102, আর নিচে হচ্ছে 103। এই 2 দিয়ে কাটলে হয় 51, তার মানে হবে 51/103। আর কাটাকুটি করা যায় না, তাহলে এই উত্তর খুঁজবো কোথায় আছে, 51 বাই, এখানে আমাদের অপশান কিন্তু ডিতে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাচ্ছি, রাইট অ্যান্সার অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার জন্য ভীষণ উপযোগী আমাদের পিডিএফ নোটস 2200+ জিকে, এক জায়গায় একদম বাছাই করা জিকে,
পিএসসি কিন্তু এই সমস্ত জিকেগুলোকে কিন্তু ভীষণ পরিমাণে ফলো করছে। সেই সমস্ত জিকেগুলো কিন্তু আমরা নিয়ে রেখেছি। তোমাদেরকে এই নাম্বারে ফোনপে বা পেটিএম করতে হবে অথবা কিউআর কোড স্ক্যান করে 50 টাকা পাঠাতে হবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে স্ক্রিনশটটা। পাঠালে তোমাদেরকে পিডিএফটা শেয়ার করে দেবো। লাস্ট টাইমে একবার চোখ বুলিয়ে যাও, ঠিক আছে? এরপরে কিন্তু এই পিডিএফটার প্রাইস কিন্তু 99 করে দেবো আমি। ওই জন্য এখন নাও, তোমাদের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ভীষণ উপযোগী হবে। প্রত্যেকটা পরীক্ষার শেষে একবার এই পিডিএফটা চোখ বুলিয়ে যাবে, দেখবে তোমাদের কিন্তু ভীষণ কাজের দেবে। নেক্সট কোশ্চেন, পরে কোশ্চেন কি বলছে? বলছে একটা সংখ্যা দিয়েছে, সংখ্যাটিকে যদি 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে। একটা সংখ্যা, তাকে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তার মানে এই সংখ্যাকে 9 দিয়ে ভাগ করতে হবে। আমি তোমাদেরকে 9 দিয়ে ভাগ করতে হলে ভাগশেষ কত হবে এটা না করে আমি তোমাদেরকে টেকনিক বলছি। টেকনিকটা কি? আমরা প্রথমেই 9 আসে, এই 9টাকে কেটে দেব, রাইট? এবার দেখো এই 7 আর 7 যোগ করলে কত হয়? 14। তার মানে এই 14 থেকে যদি আমরা 9 দিয়ে কাটতে চাই, তার মানে 9 একটা বিয়োগ করে দাও। তাহলে 14 থেকে 9 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পড়ে থাকে? 5। তার মানে এই যে 5 অবশিষ্ট থাকছে, এইটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। অর্থাৎ সেই উত্তর আমরা অপশান কিন্তু বিতে উত্তর পেয়ে যাব। কি করলাম আবার একবার বলি, প্রয়োজনে তোমরা ব্যালেন্স করা শেখো। ব্যালেন্স করা কিভাবে? যে এই 9গুলো কেটে দাও, তাহলে এই 7টাকে তুমি এখান থেকে একটা 2 মাইনাস করে এখানে 2 তুলে দাও, তাহলে এটাও 9 হয়ে যাবে। তার মানে আবার 9 কাটতে পারবো, তাহলে এখানে 2 মাইনাস হয়েছে মানে কি 5। তাহলে এই 5টা অবশিষ্ট থাকবে, 9 দিয়ে ভাগ করলে এইটা অবশিষ্ট থাকবে। ধরো দেখাচ্ছে তোমাদেরকে এমন একটা সংখ্যা দিল 93482712 ঠিক আছে? এই যে সংখ্যাটা, এই সংখ্যাকে যদি 9 দিয়ে ভাগ করা হয়, এই সংখ্যাটাকে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকবে? তোমরা প্রত্যেকে একটু আনসার কমেন্ট করে জানাবে তো। এবং আরও একটা অঙ্ক দিচ্ছি, মজার অঙ্ক, যেটা আমার ফোন নাম্বার 8348817027। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা আমার তো কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারটাকে তোমরা যদি 9 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত? তোমরা এটার উত্তর এবং এটার উত্তর ফটাফট আমাকে বলো দেখি। দেখবে তোমাদেরকে যেভাবে টেকনিক শিখিয়েছে সেভাবে বলতে পারবে। তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? কমেন্ট বক্সে জানাবে। আর এটা আমি তোমাদেরকে চেক করিয়ে করে দিচ্ছি যে কিভাবে করতে হয়। প্রথমে 9 কেটে দিলাম, এবার দেখো এই 7 আর 2 যোগ করে 9, সেটাকেও কেটে দিচ্ছি। এইভাবে টেকনিক দিয়ে দিয়ে করতে হবে। হ্যাঁ, এখানে দেখো এই 8 আর এই 1 যোগ করলে 9, সেটাও বাদ চলে গেল। আচ্ছা, এই 3 আর এই 3 6, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে না। আচ্ছা, এই 2 আর 3 যোগ করে 5, আর এখানে দেখো 4 9, তার মানে পড়ে থাকছে কি 3। তার মানে এই সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ করলে 3 হবে ভাগশেষ। মজার বিষয়, এই সমস্ত প্রশ্নগুলো না খুব ট্রিকের মাধ্যমে উত্তর দেওয়া যায়। তাহলে এই আমার কন্ট্যাক্ট নাম্বার, যে ফোন নাম্বারটা আছে, এই নাম্বারটাকে তোমরা 9 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে টেকনিকটা বলে দিলাম যে কিভাবে করতে হয়, রাইট? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরের অঙ্ক কি বলছে? একটি বইয়ের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 20:21। এর উপরে লাভের শতাংশ কত? তার মানে আমাদের লাভের শতাংশটা বার করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে কে আসে? সিপি, ক্রয় মূল্য। পরে কে আসে? বিক্রয় মূল্য। তাহলে এই যে 20:21 আসে, তাহলে আমরা কিন্তু ধরতে পারি তর্কের খাতিরে যে সিপি অর্থাৎ ক্রয় মূল্য 20 টাকা আর বিক্রয় মূল্য বা এসপি হচ্ছে 21 টাকা। তাহলে বলো তো প্রফিট হয়েছে না? বেড়েছে যেহেতু, তাহলে 1 টাকা প্রফিট হয়েছে। কততে? সিপি কত? 20। তাহলে 1/20 মানে কিন্তু 5%। কি করে করলাম? ইন্টু 100% করে দাও, আনসার বেরিয়ে যাবে 5%। এখানে উত্তর অপশান বিতে কিন্তু রাইট আনসার। নেক্সট কোশ্চেনে চলো। পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এই টাইপসের প্রশ্ন দেখবে মাঝে মধ্যে এখন পিএসসি কিন্তু তুলছে। বলছে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার রেখাংশ ত্রিভুজ গঠন করা সম্ভব কি? অপশান এ বলছে না, অপশান বি বলছে হ্যাঁ, অপশান সি বলছে হয়তো হতে পারে, আর অপশান ডি বলছে কোনোটাই নয়। এখানে তোমাদেরকে বুঝতে হবে যে ত্রিভুজ আঁকা যাবে কি না। মনে রাখবে 3টে বাহু থাকলেই যে আমরা ত্রিভুজ আঁকতে পারবো এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে এখানে কিন্তু 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার সত্যটা বুঝে যাও। তোমরা যদি পরীক্ষায় কমন পাও দেখবে 1 নাম্বার কিন্তু পেয়ে যাবে। নিয়মটা আমি বলে দিচ্ছি। নিয়ম হচ্ছে ছোট দুটো বাহুর যোগফল। ছোট দুটো বাহু কারা? এই 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে 3 আর 6 এদের যোগফল যেটা হচ্ছে এই বড় বাহু থেকে বড় হতে হবে, বড় বাহু থেকে বড় হতে হবে। সমান হলেও হবে না, সমান হলেও
হবে না, তার মানে এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আমি আবার বলছি, এটা যেহেতু সমান হয়েছে, বড় মানে যোগফলটা বড় বাহুর সঙ্গে সমান হয়েছে, সুতরাং সেক্ষেত্রেও ত্রিভুজ আঁকতে পারবে না। তাহলে কি হতে হবে, বড়, যদি এটা 10 হয়ে যেত তখন ত্রিভুজ আঁকা যেত, 9-এর সঙ্গে সমান হলেও হবে না, 9-এর থেকে ছোট হলেও হবে না, 9-এর বড় হতে হবে এই দুজনের যোগফলটা। ক্লিয়ার? তাই এখানে রাইট আনসার কিন্তু অপশান এ। এই ছোট্ট একটা তথ্য তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসের লাস্টে কিন্তু তোমাদেরকে ছোট্ট ছোট্ট তথ্য দিয়ে থাকি, প্রত্যেকটা ক্লাসে শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স দিয়ে থাকি। আজকে কিন্তু তোমরা এই তথ্যটা জেনে যাও, তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্নটা কমন পেয়ে গেলে উত্তরটা করে আসতে পারবে, 1 নাম্বার পেয়ে যাবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং তোমরা যারা সিটেটের 10 ইয়ার্সের প্রশ্নপত্র বাংলাতে নিতে চাও, পুরো বাংলা ভাষায়, কিন্তু শুধুমাত্র ইংলিশেই প্রশ্ন আছে, আর বাকিগুলো প্রত্যেকটা বাংলায় কিন্তু আমরা পিডিএফ রেডি করেছি 10 ইয়ার্সের, মাত্র 195 পে করবে, এর সঙ্গে একটা ফ্রি পিডিএফ দেওয়া হবে, যেটা হচ্ছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের যে বই আছে সেই বইয়ের পরিবেশের যে অংশটা, সেই পরিবেশের অংশটা পুরো পার্ট বাই পার্ট ধরে ধরে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। এগুলো যারা প্রাইমারি টেট দেবে বা সিটেট দেবে তাদের জন্য ভীষণ উপযোগী হবে, এবং এই ধরনের প্রশ্ন ওখানে কিন্তু থাকে। প্রাইমারি টেটের জন্য যারা দেবে তারা কিন্তু এই পিডিএফটা কালেক্ট করতে পারো, খুব গুরুত্বপূর্ণ, সিটেট 10 ইয়ার্সের একদম পুরো সলিউশন সহ। ওকে, চলো এখানে আমরা পরের প্রশ্নে চলে যাব। এটা বন্ধুরা আগের দিন তোমাদেরকে এটা HW দিয়েছিলাম, বলছে a+b এর 15% সমান b a-b এর 25%। তাহলে এটাকে কি করতে হয় বলো তো, a+b এই পোস্টের উপরই ক্যালকুলেশন করবে, পার্সেন্টেজ কেটে দেবে, 25কে 5 দিয়ে কাটলে 5 হয়, এটাকে 5 দিয়ে কাটলে 3 হয়, তাহলে এটা হচ্ছে 3, ওটা হচ্ছে 5 × a-b। এর আমাদেরকে আচ্ছা আমরা a+b বাই a-b বার করছি, হ্যাঁ, করলে কত আসে, উপরে 5 আর নিচে 3। তোমাদেরকে a/b লেখা যাবে যদি এই উপরেরটা 5 + 3 লেখো আর নিচেরটা হচ্ছে 5 - 3 লেখো। এর উপরে কথা হচ্ছে 8 আর নিচের কথা হচ্ছে বলো তো 2, তাহলে কাটলে কত হচ্ছে 4। তার মানে আমাদের বলতে পারি, এখানে বলছে তাহলে b এর কত শতাংশ a এর সমান, তার মানে b এর কত শতাংশ a এর সমান, তার মানে a হচ্ছে b × 4। ঠিক আছে, এর আমাদেরকে শতকরাতে নিয়ে যেতে হবে b এর, তার মানে এটাকে একটা 100% দিয়ে গুণ করতে হবে। তার মানে এই যে 100% দিয়ে গুণ করলে আমাদের কিন্তু আনসার হয়ে যাবে 400%। এই যে 400% যেটা অপশান ডিতে কিন্তু উত্তর রয়েছে, তোমরা অনেকে এটা সঠিক উত্তর দিয়েছিলে, অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। যদি আজকে তোমাদেরকে আরও একটা HW থেকে দিয়ে দিচ্ছি, যদি এটা বলতো যে এখানে b না বলে a এর কত শতাংশ b এর সমান, তাহলে উত্তরটা কমেন্ট করে দেবে, তার উত্তরটা কমেন্ট করবে। তোমাদেরকে এত কমেন্ট করতে বলি তার একটাই কারণ হচ্ছে তোমরা এই আমার সঙ্গে কমিউনিকেশনটা যাতে থাকে, তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো হাতে কলমে একটু শেখা হবে, যেহেতু অনলাইন, সুতরাং সেইভাবে কিন্তু আমাদেরকে একটু কমেন্ট করলে তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে। এবং আজকে বন্ধুরা এই অঙ্কটা HW, এটা পরের দিনকে আমরা করে দেবো, তোমরা যদি না পারো পরের দিনের জন্য ওয়েট করো। আমরা পরের দিন বলতে কি, আমরা ডেলি কিন্তু ক্লাস দিচ্ছি, যখন আমাদের ক্লাস রেডি হয়ে যাচ্ছে তখনই তোমাদের সঙ্গে কিন্তু ক্লাসটা শেয়ার করছি। তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা ছোট্ট করে একটা লাইক করে দাও, তাহলে দেখবে আমি যখনই ক্লাস পাঠাবো তখনই তোমাদের সামনে কিন্তু অটোমেটিক ক্লাসটা চলে আসছে, রাইট? তাহলে এখানে আজকে হচ্ছে আমাদের এই 20 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য HW থাকছে, এবং আজকে যে ক্লাসটা হলো ওটা হচ্ছে 26 নম্বর ক্লাস। এর আগে আমাদের 25টা ক্লাস হয়ে গিয়েছে, আগের ক্লাসগুলো দেখে আসো, ঠিক আছে? আগের ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা দেখে আসো, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কিন্তু ক্লাসগুলো করা হয়েছে। চলো প্রত্যেকে একটা করে লাইক করো এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমরা কিন্তু RRBর ক্লাস করব, ঠিক আছে? RRB ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে প্রিভিয়াস ইয়ারেরগুলো নিয়ে। এবং তোমরা যদি ম্যাথের কোনো বই নিতে চাও, ম্যাথের যদি বই, কোন বইটা প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে, তার জন্য আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে ওই বইটা অর্ডার করে নিয়ে নাও। ওই বইটাই তোমাদের নিতে হবে, কারণ ওই বইটাই তোমাদের জন্য সুবিধা হবে। আমি দেখেই সেইভাবেই তোমাদেরকে সাজেস্ট করছি। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।